বলি যে কটা বাজে সে খেয়াল আছে? অফিসে কখন যাবে শুনি? ও বউ, আর একটু ঘুমাই। সবে মাত্র 9টা বাজে। আমার কপালে এত কুড়ে জামাই মিলবে এটা আগে জানলে আমি তোমাকে বিয়েই করতাম না। উফ, সকাল সকাল এত চেঁচামেচি করো কেন তুমি? রোজ রোজ আমার স্বপ্নে ভরা সুন্দর সকালটা নষ্ট করে দাও। মরে যাই, কটা বাজে সে খেয়াল তো নেই। এভাবে রোজ রোজ দেরি করে অফিসে গেলে তোমাকে অফিস থেকে বের করে দিবে, বুঝলে? এই যে, অলক্ষণী কথা বলতে হয় না। যাচ্ছি যাচ্ছি, এখনই অফিসে যাচ্ছি। মরে যাই, কটা বাজে সে খেয়াল তো নেই। এভাবে রোজ রোজ দেরি করে অফিসে গেলে তোমাকে অফিস থেকে বের করে দিবে, বুঝলে? এই যে, অলক্ষণী কথা বলতে হয় না। যাচ্ছি যাচ্ছি, এখনই অফিসে যাচ্ছি। হাই হাই রে, এই কেলো করেছে। অফিসে আসতে না আসতেই ডাক পড়ে গেল। না না, তাড়াতাড়ি যাই, না হলে আবার বলবে এত দেরি হলো কেন। গুড মর্নিং ম্যাডাম। মর্নিং। এখন কটা বাজে? এই ধরেন 11:30 হবে। কেন ম্যাডাম, আপনার মোবাইলের টাইম কি নষ্ট হয়ে গেছে নাকি? একদম আজে বাজে কথা বলবেন না। অফিসে আসার টাইম কটা? আগে ম্যাম, 9:30। তাহলে এত দেরি করে আসলেন কেন? একদিন দুদিন তাও মানা যায়, কিন্তু আপনি রোজ রোজ এভাবে লেট করে আসলে এটা কি মানা সম্ভব? কিন্তু আপনি রোজ রোজ এভাবে লেট করে আসেন, এটা কি মানা সম্ভব? আজকে থেকে আপনার বেতন অর্ধেক করে দেওয়া হলো। এখন যান এখান থেকে। সর্বনাশ করেছে। বউ শুনলে তো আমায় আস্থা রাখবে না। এখন আমি কি করি? না, যাই, আগে বাড়ি যাই। হায় হায় রে, এ আমি কি শুনলাম? অন্যরা তার বউদের সারপ্রাইজ দেয় প্রমোশনের খবর শুনিয়ে, আর তুমি ডিমোশনের খবর শুনিয়ে মরার পথে আরো এগিয়ে দিলে। কি আর করব, সকাল সকাল আমার ঘুমই ভাঙে না। শুধু মনে হয় সকালেও ঘুমাই, দুপুরেও ঘুমাই, সব সময় শুধু ঘুমাইতেই থাকি। সরো সরো, আমি এখন একটু ঘুমাবো। কে নিয়ে আমি সংসার কেমন করে করব? আমার পোড়া কপাল। না না, এর একটা ব্যবস্থা তো করতেই হবে। আমি ফুলিদের বাড়ি যাই, গিয়ে ব্লুটুথটা নিয়ে আসি। মাথায় দারুণ একটা আইডিয়া এসেছে। তখন রামপ্রসাদের স্ত্রী ফুলিদের বাড়ি থেকে ব্লুটুথ এনে মোবাইলের সাথে কানেক্ট করে রামপ্রসাদের বিছানার কাছে রেখে দেয়। কে রে রামপ্রসাদ, তুই দিন দিন এত অলস হচ্ছিস কেন? কে কে বলছে? এখানে কে আছে? আমি প্রেতাত্মা। আমার আত্মা এই গ্রামের প্রতিটা লোকের ওপর নজর রাখে। দূর, ওইসব ভূত বলতে কিছুই হয় না, আমার মনের ভুল। হা 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 হা। আমাকে তোর বিশ্বাস হচ্ছে না? গো, তুমি কি কারো গলার আওয়াজ শুনতে পারছো? শান্তি মতো কাজও করতে দিবে না নাকি? এখন আবার কার গলার আওয়াজ শুনবো? আরে ইয়ার কি করো না, সত্যি করে বলো, শুনতে পারছো নাকি? না না, শুনতে পাচ্ছি না। ওরে বাবা রে, তাহলে কি সত্যি সত্যি ভূত নাকি? হা 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 হা। আমার গলা একমাত্র তুই শুনতে পারবি, তাছাড়া কেউ পারবে না। আমাকে ছেড়ে দাও, আমি তো তোমার কিছুই করিনি। তুই দিন দিন অকর্মা হয়ে যাচ্ছিস, আর এমন কুড়ে লোক আমার একদম পছন্দ না। কাল থেকে সকাল সকাল উঠবি, আর সময় মতো অফিস যাবি, বুঝলি? আর যদি আমার কথা না মানিস তাহলে তোর প্রাণ নিয়ে নেব। হা হা হা। সকালে উঠতে হবে? ওরে বাবা রে, আমার তো ঘুমই ভাঙে না। না না, আমার প্রাণ বাঁচাতে হবে। আমি তোমার সব কথা রাখবো। তার পরের দিন রামপ্রসাদ সকাল সকাল ঘুম থেকে উঠে হাঁটাহাঁটি করে সময় মতো অফিসে চলে যায়। আজকে আর কাজ নেই, সব শেষ।
কটা বাজে দেখি, 3টে বেজে গেছে। এখন তবে আমি বাড়ি যাই। হ্যালো, এসব কি বলছেন? 1 মাসের প্রজেক্ট আজকেই জমা দিতে হবে? কিন্তু স্যার, আর কয়েকদিন সময় দিলে ভালো হতো না? হ্যালো স্যার, হ্যালো হ্যালো, যা কেটে দিল। এখন আমি কি করি? দেয়াজ, দেয়াজ, রামপ্রসাদকে ডেকে দাও তো। উনি তো অনেকক্ষণ আগেই বাড়ি চলে গেছেন। কি বললে? বাড়ি চলে গেছে? আজকে আমি ওকে জব থেকে বেরই করে দেব। এমনিতেই দেরি করে আসে, তার ওপর আবার অফিস শেষ হওয়ার আগেই বাড়ি চলে গেছে। তারপর রামপ্রসাদের কম্পিউটার চেক করে দেখছিল যে রামপ্রসাদ কতটা কাজ করেছে। এ কি দেখছি আমি? 1 মাসের কাজ রামপ্রসাদ একদিনেই শেষ করে দিয়েছে। বাহ 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 বাহ, গুড জব। তার পরের দিন অফিসের ম্যাডাম রাজপ্রসাদের বাড়ি যায়। এই কি ম্যাম, আপনি আমাদের বাড়িতে? আসুন আসুন, বসুন। এই হয়েছে, আমার বরের চাকরিটা মনে হয় গেল। এত দেরি করে অফিসে যায়, সব সময় কুড়েমি করে। তবে কেই বা চাকরিতে রাখবে? হে ভগবান, চাকরিটা চলে গেলে সংসার চলবে কি করে? ঠাকুর, তুমি একটু দেখো। কংগ্রাচুলেশনস রামপ্রসাদ বাবু, আমার অফিসের 1 মাসের কাজ আপনি একদিনেই কমপ্লিট করে দিয়েছেন। আপনার জন্য আমার 6 কোটি টাকার প্রজেক্ট সাকসেসফুল হয়েছে। এখন থেকে আপনার বেতন 4 গুণ করে দেওয়া হলো, আর অফিসে যাতায়াতের জন্য একটা প্রাইভেট কার দেওয়া হবে। এবার আপনি খুশি? কি বললেন ম্যাডাম, মাইনে 4 গুণ? আবার যাতায়াতের জন্য গাড়ি ভাড়া? কি মজা! আচ্ছা, এখন তবে আমি আসি, অফিসে মিটিং আছে। আপনিও তাড়াতাড়ি চলে আসবেন, কেমন? কি বউ, এবার খুশি হলে তো? দেখো দেখো, তোমার বর আর কুড়ামি করে না। হ্যাঁ গো, আমি খুব খুশি হয়েছি। যাও যাও, অফিসে যাও, না হলে দেরি হয়ে যাবে। হ্যাঁ, এই তো এখনই যাচ্ছি। দুগ্গা দুগ্গা, যাই হোক, ঠাকুর মুখ তুলে চেয়েছেন। আর ব্লুটুথটাও অনেক কাজে দিয়েছে। আমার মাথায় কি বুদ্ধি কম আছে নাকি? হারে হারে বুদ্ধি।